এ যেন কবি সুকান্তের জয়গান, যে কবিতায় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন এই দেশের বুকে 18 আসক নেমে। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত শুরু করেছিল অপারেশন সিন্দুর, যে অপারেশনে অংশ নিয়েছিল 300 অগ্নিবীর তরুণ সৈনিক, যাদের বয়স 18 থেকে 20। আর এই যুদ্ধে ভারতের জয়ের পাশাপাশি জয়ী হলেন কিশোর কবি সুকান্ত 18 আহ্বানে। পহেলগাঁওয়ে বদলা নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে, যে অপারেশনের অংশ নিয়েছিল 300 অগ্নিবীর, যাদের নিখুঁত বুদ্ধিমত্তা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ভূপতিত হয় পাকিস্তানের অহংকার। যেই সৈনিকদের বয়স 18 থেকে 20। গত 2 বছরে অগ্নিপথ প্রকল্পের অধীনে তাদের নিয়োগ করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর বায়ু প্রতিরক্ষা ইউনিটগুলিতে গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সিস্টেম পরিচালনায় নিখুঁত পারদর্শী ছিল তারা প্রত্যেকে, যার কারণে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য মিসাইলগুলি ভারতীয় বিমানবন্দর এবং শহরগুলিতে আক্রমণ করতে পারেনি। সাহসিকতার পরিচয় দিয়ে অগ্নিবীর জওয়ানরা তার পাল্টা জবাব দিয়েছেন। উত্তর দিয়েছেন গত কয়েক বছরে অগ্নিপথ প্রকল্প নিয়ে যে চলমান বিতর্ক উঠেছিল তার অবসান ঘটিয়েছেন 3 শতাধিক অগ্নিবীর যোদ্ধা। ভারত পাকিস্তান যুদ্ধে অগ্নিবীররা কাজ করেছিলেন গানার, ফায়ার কন্ট্রোল অপারেটর, রেডিও অপারেটর এবং ক্ষেপণাস্ত্র সজ্জিত ভারী যানবাহনের ক্রু হিসেবে, যাদের দক্ষতায় পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদীর আস্তানা ধ্বংস করে অগ্নিবীর জওয়ানরা। তাদেরই সাফল্য এবং সফলতাকে কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ 140 কোটি ভারতবাসী। প্রত্যেকেই সেলুট জানিয়েছেন সফল হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি 18 এর জয়গান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।